নমস্কার বন্ধুরা, কমতে চলেছে কি ভারতে আয়করের ঊর্ধ্বসীমা? বলছি তার কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দাবি করছে আয়কর কমানোর। স্বাভাবিকভাবে যে বছর ভোট থাকে সে বছরই কিন্তু আয়কর নিয়ে কাটাছেড়া করা হয়, কিন্তু 2025 কিন্তু ভোটের বছর নয়। এবছর বাজেটের পরেই শুধুমাত্র দিল্লির বিধানসভা ভোট, আর তারপরেই রয়েছে বিহারে বিধানসভা ভোট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোন পথে হাঁটবেন এবারে সেটাই দেখার। বিগত কয়েক বছরে যদি সরকারের বাজেট দেখা যায় তাহলে মূলধনী ব্যয় বৃদ্ধির পথে হেঁটেছিল কেন্দ্রীয় সরকার। বাজেটে যে পরিমাণ অর্থ মূলধনী খাতে ব্যয় হবে বলা হয়েছিল, বাস্তবে কিন্তু তা হয়নি। সরকারের মূলধনী লগ্নি বেসরকারি লগ্নিকেও উৎসাহিত করতে পারেনি। গত বছরের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন মূলধনী খাতে সরকার এক বছরে খরচ করবে 11,11,111 কোটি টাকা। 2024-এর এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে সরকার তার লক্ষ্যের মাত্রা 46.2% অর্জন করতে পেরেছে মাত্র, অর্থাৎ এই সময়ের মধ্যে খরচ হয়েছে 5,13,500 কোটি টাকা। লক্ষ্যমাত্রার ধারে কাছে যে পৌঁছানো সম্ভব নয় তা মেনে নিতেই হবে। ইউপিএ আমলে যদি দেখা যায় 2004-05 থেকে 2013-14 10 বছরে গড় আর্থিক বৃদ্ধি ছিল 6.8%, বিনিয়োগে বৃদ্ধির হার ছিল 10% এবং বেসরকারি ভোগ ব্যয় বৃদ্ধির হার ছিল 6%। উল্টো দিকে যদি এনডিএ আমলে দেখা যায় প্রথম 5 বছর অর্থাৎ 2014-15 থেকে 2019-20 মধ্যে আর্থিক বৃদ্ধির হার গড়ে 6.8% থাকলেও বিনিয়োগে বৃদ্ধির হার কমে 6.3% হয় এবং বেসরকারি বৃদ্ধির হার সামান্য বেড়ে 6.8% হয়েছিল। তারপরে আসে কোভিড। 2019-20 পরপর 2 বছর সব হিসেব পাল্টে যায়। 2022-23 এবং 23-24-এ বিনিয়োগে বৃদ্ধির হার কিছুটা বেড়ে 7.2% হয় এবং বেসরকারি ভোগ ব্যয় কিছুটা কমে 6% হয়ে যায়। অর্থাৎ এটা স্পষ্ট যে এনডিএ আমলে বিনিয়োগে বৃদ্ধির হার ইউপিএ আমলের চেয়ে কমে গিয়েছে। 2019 সালের সেপ্টেম্বরে যে কর্পোরেট করের ছাড় যেমন বেসরকারি লগ্নি বাড়ায়নি, তেমনি অর্থমন্ত্রী বিপুল টাকা মূলধনী খাতে খরচের ঘোষণাও বিনিয়োগ আকর্ষণ করতে পারেনি, হয়তো যার কারণে বিকল্প পথ হিসাবে আরএসএস চাপ দিচ্ছে আয়কর কমানোর পথে হাঁটার জন্য। এতে মধ্যবিত্তের হাতে কিছু বাড়তি টাকা থাকবে বাজারে চাহিদা বাড়ানোর জন্য। কিন্তু যোগান নির্ভর অর্থনীতি থেকে চাহিদা নির্ভর অর্থনীতির দিকে কি কেন্দ্র সরকার হাঁটবে? চাহিদা বাড়িয়ে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির দিকে জোর না দেওয়ায় বেকারত্ব বেড়েছে গত কয়েক বছরে। শুধুমাত্র কৃষিতে উৎপাদন বৃদ্ধির হার ভালো বলে অর্থনীতিতে এখনও ধরে রেখেছে। দেশের ভিতর ব্যবসায়ীরা যেমন বিশেষ বিনিয়োগ বাড়ায়নি, তেমন গত কয়েক বছর ধরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগও কমছে। এছাড়া রয়েছে টাকার ক্রমাগত অবমূল্যায়ন। এটা প্রমাণ করে দিচ্ছে যে বিদেশি মুদ্রার যোগানে ঘাটতি দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে অর্থনীতিতে রক্ষা করার একমাত্র পথ আয়করকে কি ছাড় দেওয়া? আর্থিক বৃদ্ধির হার বাড়াতে কিছু না কিছু পদক্ষেপ করা দরকার কেন্দ্রীয় সরকারের। বিভিন্ন সামাজিক প্রকল্প যেমন শিক্ষা, স্বাস্থ্য এগুলিতে লগ্নির বৃদ্ধি দরকার। অর্থনীতি রক্ষায় কি উপায় দরকার বলে আপনাদের মনে হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।